জিব্রাইল 3টা মগ এনে আমার হাতে দিয়েছিল। এক মগের মধ্যে ছিল পানি, আরেক মগের মধ্যে ছিল মদ, আরেকটা মগের মধ্যে ছিল দুধ। 3টা দিয়ে আমার টেস্টিং শুরু করে দিছে। টেস্টিং করতেছে। বিশ্বনবী ধরেন তো কোনটা ধরবেন? বিশ্বনবী দুধেরটা ধরলেন। কোন? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস, সিনতান লা তুরাদ্দান, 2 দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। কয় দোয়া? এক হচ্ছে ইনদান নিদা, আজানের পরে যে দোয়াটা করা হয়, আজান আর একামতের মাঝখানে দোয়া, আজানের সময় দোয়া, এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয়। একটা গেল। 2 নাম্বার হচ্ছে তাহতাল মাতার, বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া কবুল করে কে? আর আমরা বৃষ্টির নিচে দাঁড়িয়ে আঁকাবাঁকা পড়তে হবে আল্লাহু আকবার। গোপন দান যিনি করে তিনি সবচাইতে শক্তিশালী, ঠিক কিনা? এজন্য মাতুয়াইলের ভাইয়েরা গোপন দান করতে রাজি আছেন নাকি? অমুক ভাই বিশিষ্ট সমাজ সেবক 2 লক্ষ টাকা, বলেন মারহাবা। এইভাবে দান করবেন? মারহাবা করলেও আসি, না কইলেও আসি, ঠিক কিনা? মারহাবা যদি বলে দেন, সমস্যা নাই। মারহাবা না বললেও দিবেন। তাহলে খুশি কে? বেশি খুশি হয় যখন লুকায় লুকায় দেন, নাম না জানায় দেন। ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে, ওই দানের কারণে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। যেদিন কোনো ছায়া পাওয়া যাবে না, ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ টেনে আরশের ছায়ার নিচে বসিয়ে দিবে। তাহলে কোরআন পাহাড়ের কথা যা বলেছে, বিজ্ঞানে ওই কথা আছে না নাই? এরপর কোরআন বলেছে, আলাম তারা আন্নাল্লাহ ইউসজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি। আল্লাহ সাগরের পানিগুলোরে তারায় মেঘ বানায়, আকাশে নেয়, বৃষ্টি নাজিল করে। এটাকে বলে, সায়েন্স এটার নাম দিয়েছে ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেল। এটাই আল্লাহ কোরআনে এইভাবে বলেছে, আলাম তারা আন্নাল্লাহ ইউসজি সাহাবা। তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে, গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে। যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে? এগুলো তৈরি করছে কে? তার মানে কোরআন যা বলল বিজ্ঞান তাই বলে। সানশাইন, সূর্যের প্রখর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায়, ঘনীভূত হয়, কন্ডেনসেশন, কন্ডেন্সড হয়, ঘনীভূত হয়, মেঘমালা হয়। ওই মেঘ থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে? আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আসে, আমরা তারাই না? আল্লাহ কয়, তুই তোর ফসল ক্ষেত বাঁচানোর জন্য গরু তারাস, আমি তো আকাশে মেঘ তারাই। তোর এখান থেকে যে ফসল আসে, এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই একা করস নাই, আমারও পরিশ্রম আছে। তুই দুনিয়ার জমিনে ছাগল তাড়িয়ে দিস, মেঘ তাড়িয়ে দিস, আমি আল্লাহর আদেশে আকাশের মেঘগুলো আমি তাড়িয়ে তোর ক্ষেতের উপরে, ফসল ক্ষেতের উপরে নিয়ে বৃষ্টি নাজিল করে আমি সবুজ শ্যামল ফসল ক্ষেত দিয়েছি। তার মানে সায়েন্স যা বলেছে আর বিজ্ঞান যা বলেছে মিল আছে না নাই? আকাশে মেঘমালা দেখলে বিষ্ণু ঈসা ইসলাম ভয় পেয়ে যেতেন, দোয়া পড়তেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারী বৃষ্টি দেন। বৃষ্টি দেখলে, মেঘ দেখলে আল্লাহ রাসূল পেরেশান, একবার ঘরের ভিতরে আরেকবার বাইরে, একবার ভিতরে আরেকবার বাইরে। আম্মা জান বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে মেঘ দেখলে আপনি পেরেশান হন কেন? আল্লাহ রাসূল কেঁদে কেঁদে বলতেন, আয়েশা, আমি জানি না এই বৃষ্টি আর তুফান থেকে মদিনায় সজীব শ্যামল ঘাস লতা পাতা জন্মাবে, নাকি এর মধ্যে থেকে বজ্রপাত এসে আমাদের পাপের কারণে আল্লাহ মদিনাটারে জ্বালিয়ে দিবে, আমি জানি না। আমরাও যে আকাশে মেঘমালা দেখি, আমরা কি জানি এটা কি রহমতের মেঘ না আযাবের মেঘ? জানি আমরা। তারপরেও বৃষ্টি আসলে আমাদের গান আছে না নাই? বৃষ্টি আসলে দেখবেন গান লাগায় দেয়। বৃষ্টি পরে টাপুর টুপুর, ওই কয় পায়ে দিয়ে সোনার নুপুর, সব মুখস্থ। এগুলো করা যাবে না। বৃষ্টি দেখলে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আল্লাহ, এই মেঘমালা থেকে এমন বৃষ্টি দাও যে বৃষ্টি আমাদের জন্য কল্যাণকর, যে বৃষ্টিতে ঘাসলতা পাতা জন্মায়, যে বৃষ্টিতে আমাদের গবাদি পশুর জন্য রিজিক থাকে। কল্যাণকর বৃষ্টি দাও আল্লাহ, ক্ষতিকর বৃষ্টি দিও না, তাড়াতাড়ি দাও, দেরি করো না। চিল্লায় পড়ে না আমিন। তোমরা গরুর দুধ খেও, ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ এটা ঘাস লতা পাতার নির্যাস। গরু কি খায়? ফাস্ট ফুড খায় না? গরু বার্গার খায় না? ফ্রেঞ্চ ফ্রাইজ খায় না? টিক্কা খায় না? চিকেন কাবাব? গরু কি খায়? এই ঘাস খাবেন।
মানে শাকসবজি খাবেন? গরু ঘাস খায়, এজন্য গরুর পেট থেকে দুধ বের করে দেয় কে? আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও। কত বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আহমদ, বড় বিশ্বস্ত, বিশ্বস্ত ডাক্তার। যেটা খাইতে বলছে ওটা খাইলে কোনো রোগ হবে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়ে। এমন বিশ্বস্ত নবী, যেটা খাইতে বলছে ওইটা খাইলে ডাইরেক্ট অ্যাকশন। কালিজিরা খেতে বলতেন, মধু খেতে বলতেন, লাউ খেতেন। লাউ খেলে পেট যত ঠান্ডা থাকে পৃথিবীর কোনো খাবার এত ঠান্ডা হয় না পেট, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলছেন আলাইকুম বিআলবানিল বাকার, গরুর দুধ খাবা, ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা ঘাস পাতা খেয়ে গরুর ভেতরে আল্লাহ ঘাস পাতার মাধ্যমে দুধ বানায়। আবার বিশ্বনবী বললেন মেরাজের রাতে জিব্রাইল 3টা মগ এনে আমার হাতে দিয়েছিল। এক মগের মধ্যে ছিল পানি, আরেক মগের মধ্যে ছিল মদ, আরেকটা মগের মধ্যে ছিল দুধ। 3টা দিয়ে আমার টেস্টিং শুরু করে দিছে, টেস্টিং করতেছে। বিশ্বনবী ধরেন তো কোনটা ধরবেন? বিশ্বনবী দুধেরটা ধরলেন। কোন? সুবহানাল্লাহ। সাইয়েদনা জিব্রাইল বললেন আখাসতাল ফিতরা, নবী আপনি যেমন ধরছেন তেমন, আপনি যেমন, আপনার স্বভাব যেমন, নিয়েছেনও তেমন। এজন্য দুধ খাবেন, বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন। অনেক মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াতে চায় না, ডানু খাওয়ায়, ল্যাকটোজেন খাওয়ায়, সিরালাক খাওয়ায় না। আমার মায়েরা, আমার সম্মানিত বোনেরা, বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইন, 2 বছর খাওয়াবেন, কামিলাইন, পরিপূর্ণ, লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। কারণ মায়ের বুকের দুধের প্রথম যে দিক থেকে যে দুধটা বের হয় এটাকে বলে শাল দুধ। এই শাল দুধের মধ্যে অনেক ন্যাচারাল ভ্যাকসিন আছে। ডাক্তাররা বলেছে বাচ্চাদের ব্রেইন, হাড্ডি শক্ত হওয়া, মেমোরি শার্প হওয়া, উদ্যম আর উজ্জীবিত হওয়ার জন্য, সজীব আচরণের হওয়ার জন্য মায়ের বুকের দুধটা খুবই জরুরি। এটা অবশ্যই খাওয়াবেন। আর এই মায়ের বুকের দুধের ভিতরে আল্লাহ বাচ্চার জন্য প্রথম টিকাটা ফ্রি দিয়ে দিছে। বাচ্চার জন্য কিছু টিকা দেয়া লাগে না, যক্ষা, এটা সেটা, প্রথম টিকাটা ফ্রি। প্রথম টিকাটা আল্লাহ দিছে মায়ের বুকের দুধের ভিতরে। এজন্য নিজেরাও দুধ খাবো, বাচ্চাদেরকেও মায়ের বুকের দুধ খাওয়াইতে হবে, ঠিক কিনা? গরুর দুধের ভিতরে অনেক পুষ্টি আছে, হজম করতে পারলে অনেক পুষ্টি। আমরা যেন বেশি বেশি দুধ পান করি, আল্লাহ তুমি তৌফিক দান করো। তাহলে দুধের এই কথা কোরআনে যা আছে, সায়েন্স তাই বলছে। কোরআন বলছে 1500 বছর আগে, সায়েন্স এখন খালি ঘোষণা দিতেছে বাচ্চাদের দুধ খাওয়ান, গরুর দুধ খান, এটাতে উপকার আছে। তার মানে এই প্রাণীকুলের ব্যাপারে প্রাণীবিদ্যার যে তথ্য, কোরআন আর বিজ্ঞান মিল আছে না নাই?